আজ আমরা শিখব কিভাবে একটি পুরানো জামা নিয়ে সেই মাপে নতুন জামা তৈরি করতে পারবেন। তো প্রথমেই আমরা মাপের যে জামাটা তার ঝুলের মাপটা নেব। তো এখানে ঝুল রয়েছে 45 ইঞ্চি। তারপরে প্রথমে বডির মাপটা নেব। তো দেখুন আমার এখানে বডি রয়েছে 23 ইঞ্চি, অর্থাৎ 23কে ডাবল করলে হয় 46 ইঞ্চি। তারপর কোমর রয়েছে এখানে 22 ইঞ্চি, অর্থাৎ 44 ইঞ্চি। এবং এখানে হিপ রয়েছে আমার 24.5 ইঞ্চি, অর্থাৎ 24.5কে ডাবল করলে হয় 49। তারপর এখানে হাতা লম্বা রয়েছে আমার 16 ইঞ্চি এবং হাতার ঘেরের যে অংশ সেটি রয়েছে 6 ইঞ্চি। তো আপনারা এইভাবে খাতায় লিখে নেবেন। তারপর জামার নিচের যে ঘেরের অংশ সেটি রয়েছে 28 ইঞ্চি। তারপর নেব আমরা পুটের মাপ। তো দেখুন এখান থেকে ধরে আমরা এখানে 3 ইঞ্চি আমাদের পুট রয়েছে। তারপর গলা লম্বার মাপ রয়েছে এখানে 6.5 ইঞ্চি সামনের গলা এবং পিছনের গলা রয়েছে 3.5 ইঞ্চি। তো সব আমি একে একে এইভাবে লিখে নিলাম। তো দেখুন আমরা এবার নতুন জামা তৈরি করার জন্য কাপড় নিয়ে নিয়েছি। তো দেখুন এটা আমাদের সামনের পাশ এবং পিছনের পাটের সাথে আমাদের হাতাটাও রয়েছে। তো হাতাটা আমরা আলাদা করে নেব কেটে। তো আলাদা করা হয়ে গেল। এখন আমরা সামনের যে পার্ট রয়েছে ওটিকে মাঝখান বরাবর, একদম গলার মাঝখান বরাবর এভাবে ভাঁজ করে নেব। তারপর আমি আমার সুবিধার্থে এটিকে আয়রন করে নিচ্ছি। কাপড়ে আয়রন করলে সুন্দরভাবে কাপড়টা বসে যায়। এবং পিছনের পাশ আমরা ঠিক একইভাবে মাঝখান বরাবর ভাঁজ করে নেব। এবং এর উপরে আমরা আগে থেকে করা সামনের পার্টটা এইভাবে সমান করে বসাই দেব। এবং সুন্দর করে সেটে দিচ্ছি। যেগুলো বাড়তি কাপড় সমান করে নিলাম। পিছনেও আমরা একইভাবে এভাবে সুন্দর করে সেটে দিচ্ছি। তারপর এখানে আমরা ঝুল নেব। তো ঝুল আপনাদের যা হবে তার থেকে 2 ইঞ্চি বেশি নেবেন সেলাই করার জন্য। তো এখানে দেখুন গলা চওড়া 2.5 ইঞ্চি নিচ্ছি এবং এখানে আমরা 6.5 ইঞ্চি গলার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তারপর এভাবে বক্স মতো তৈরি করে নেব। তারপর এখানে পুট নিচ্ছি 4 ইঞ্চি, যেহেতু সেলাইতে আমাদের 1 ইঞ্চি চলে যাবে। তারপর এখানে মোহরি লাগাবো আমি 7 ইঞ্চি, যেহেতু তার 40-এর উপরে বডি সেহেতু এখানে আমরা 7 ইঞ্চি নেব। তারপর আপনাদের সুবিধার্থে আমি এভাবে স্কেল দিয়ে দাগ টেনে নিলাম। তারপর দেখুন বুকের মাপটা আমরা ঠিক এখান থেকে 2 ইঞ্চি নিচে এসে বুকের মাপটা নেব। এবং যেহেতু আমাদের বুক ছিল 46, তো 46কে 4 ভাগের 1 ভাগ করলে হয় 11.5, অর্থাৎ 11.5 থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে মোট 13 ইঞ্চিতে আমরা রেখে দিব। তারপর মোহরের থেকে এখানে 7 ইঞ্চি নিচে এসে আমরা কোমরের মাপ নেব। তো কোমর ছিল আমাদের 44, তো 44কে 4 ভাগের 1 ভাগ করলে হয় 11, অর্থাৎ 1.5 ইঞ্চি সেলাইয়ের মাপ বেশি নিয়ে আমরা 12.5তে দাগ কেটে নিলাম। আপনারা ফিতাকে 4 ভাগের 1 ভাগ করে নেবেন, তাহলে আপনাদের মাপতে সুবিধা হবে। তারপর এবার আমরা হিপের মাপ নিব পুটের থেকে 14 ইঞ্চি নিচে এসে।
তো এবার আমরা হিপের মাপটা নেব। তো আমাদের এখানে হিপ ছিল 49, তো 49কে 4 ভাগের 1 ভাগ করলে হয় 12 সুতা, এবং হিপের এখান থেকে আমরা মাত্র 1 ইঞ্চি কিন্তু বেশি নেব, অর্থাৎ 13 সুতাতে আমরা দাগ কেটে নিচ্ছি। এখানে কিন্তু বেশি নিলে কিন্তু ভাঁজটা বড় হয়ে যাবে, তো এখানে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি নেব। এবং আমাদের নিচের ঘেরের অংশ মাপ ছিল 28 ইঞ্চি, তো 28কে আমরা অর্ধেক করব, অর্ধেক হয় 14, অর্থাৎ 1 ইঞ্চি বেশি নিয়ে আমরা 15তে দাগ কেটে নেব। তারপর এখানে আমাদের ছিল হচ্ছে 13 ইঞ্চি, এবং এর উপরে আমরা 1 ইঞ্চিতে দাগ কেটে নেব। তারপর আমরা মোহরি 2 ইঞ্চি এবং 1 ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি কোনা বরাবর। সামনের অংশটিকে তালবাট করার জন্য আমরা এভাবে করে নিলাম। তারপর দেখুন এখান থেকে আমরা ঠিক এইভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এবং গলা আমরা এখানে 4 ইঞ্চি পিছন গলা এভাবে দাগ টেনে নিচ্ছি, এবং এইভাবে আঁকাই নেব গলাটা, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। এখন আমরা দাগ বরাবর এভাবে সুন্দর করে কেটে দেব। প্রথমে পিছন গলাটা কাটলাম, তারপর আমরা দেখুন উপরে পাটটা ধরে তারপরে কিন্তু সামনের গলাটা কাটছি। খেয়াল করবেন যেন নিচের পাটটা যেন ধরা না পড়ে। তারপরে দেখুন আমরা এইভাবে প্রথমে 2 ইঞ্চিতে মোহরি মাপটা কেটে নিলাম। তারপর এভাবে পাশ দিয়েও আমরা এভাবে কেটে নেব, এবং নিচে আমরা একটু 1 ইঞ্চি মতো কোনা উঠাই দেব যেন কোনাটা ঝুলে না যায়। তারপরে এভাবে দাগ বরাবর সমান করে কেটে দেব। তো আমাদের কাটা হয়ে গেল। এখন আমরা বুকের এখানে শেপ দিয়ে নেব, কোমরের এখানে শেপ দিয়ে নেব, এবং হিপের এখানে একটি মার্ক শেপ দিয়ে নেব, তাহলে আমাদের মাপটা নিতে সুবিধা হবে। তারপর আমরা পিছনের পাট থেকে সরিয়ে সামনে I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health
this confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage. হাতা লম্বা যতটুকু হবে তার থেকে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিতে হবে, এবং এখান থেকে আমরা যা হবে তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেব, এবং এখান থেকে 3 ইঞ্চি রাউন্ড করব। ডাউন দিয়ে এখন ডাউনের থেকে হাতার মোহরি পর্যন্ত এখান থেকে আমরা এইভাবে স্কেল বরাবর দাগ কেটে নেব। তারপর মোহরের থেকে ঠিক এইভাবে কাটিং করব। এবং যেহেতু আমাদের 9.5 ইঞ্চি ঘেরে হবে না, সেহেতু আমাদের অবশ্যই মোহরের পাশটা জোড়ানো লাগবে। তো আমি এখানে 4 ভাঁজ করে এইভাবে কাপড় কেটে নিচ্ছি। নিয়ে আমরা যখন মোহরটা জোড়াবো তখন এটিও একটু জোড়াই নেব। তারপর এভাবে সেলাই দিয়ে নেব। তো এবার দেখুন আমরা দুটি পার্ট সমান করে মেলাই ফেললাম। তারপরে এখানে তালপাট কেটে ফেলবো এক সাইড দিয়ে। তো দেখুন হাতা কাটা আমাদের হয়ে গেল। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন, এবং নিত্য প্রয়োজনে আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।